আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আহমেদাবাদের কাছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে। ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক সহ ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। বিমান দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন এক যাত্রী। সামান্য চোটাঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গুজরাট সরকার ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণের জন্য পরিবারের লোকেদের ডিএনএ নমুনা দিতে অনুরোধ করেছে। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উদ্ধার ও ত্রাণ কাজ তদারকি করতে ঘটনাস্থলে গেছেন। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়ি একদল দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। আসছি বিস্তারিত খবরে। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান আজ গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয়ের ডিজিসি সূত্রে খবর, AI-171 বিমানটিতে 2 পাইলট ও 10 কেবিন ক্রু সহ মোট 242 জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, 1 জন কানাডার এবং 7 জন পর্তুগালের নাগরিক। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও বিমানে ছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে শ্রী রূপানী রয়েছেন বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল জানিয়েছেন। हमारे नेता पूर्व मुख्यमंत्री श्री विजय रूपाणी भी इसी फ्लाइट में अपने परिवार को मिलने के लिए जा रहे थे। वो भी इस हादसा का शिकार हुए हैं। मगर उनकी भी आत्मा को शांति दे। भाजपा परिवार में ये बहुत बड़ी खोट आई है। বিমানের যাত্রীদের মধ্যে একজন অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বিশ্বাস কুমার রমেশ নামে ওই ব্যক্তি ব্রিটিশ নাগরিক। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের আহমেদাবাদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানটি যাত্রা শুরুর মিনিট 5-এর মধ্যেই লোকালয়ে ভেঙে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। 90 জন কর্মীকে নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF-এর 3টি দল গান্ধীনগর থেকে দুর্ঘটনাস্থলে যায়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে একটি হটলাইন খোলা হয়েছে, যার নম্বর 1800-569-1444। এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গোষ্ঠী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের নিকটাত্মীয়কে 1 কোটি টাকা অর্থ সহায়তা দেবার কথা ঘোষণা করেছে। ভারতীয় সেনাবাহিনী বিমান দুর্ঘটনার পর প্রশাসনের সহায়তার জন্য প্রায় 130 জন কর্মী দল পাঠিয়েছে। তারা মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা করছে। সেনাবাহিনী জানিয়েছে, ধ্বংসাবশেষ সরানোর জন্য জেসিবি মেশিন পাঠানোর পাশাপাশি ইঞ্জিনিয়ার, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে গঠিত চিকিৎসক দল, কুইক রেসপন্স টিম, অগ্নি নির্বাপক যন্ত্র ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সামরিক হাসপাতালও। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর মহানির্দেশক, ডিরেক্টর ইনভেস্টিগেশন এবং সংশ্লিষ্ট দল আহমেদাবাদে গেছে। বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর 011-2461-0843 এবং 9650-391-859। মন্ত্রক ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা করবে বলেও জানিয়েছে। আহমেদাবাদের দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া দিল্লি ও মুম্বাই থেকে 2টি বিশেষ বিমান চালাচ্ছে। আজ রাত 11টায় 2টি বিমান ছাড়বে। অন্যদিকে আহমেদাবাদ থেকে দিল্লিগামী বিমান রাত 1:10 এবং মুম্বাইগামী বিমানটি রাত 1:15 ছাড়বে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে যাত্রীদের পরিবারের সদস্যদের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে। যারা এই বিমানগুলিতে চড়তে চান তারা 1800-569-1444 এই হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। দুর্ঘটনার পরই বিভিন্ন মহল থেকে আসছে শোকবার্তা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, অসহনীয় দুঃখের এই সময়ে গোটা দেশ ক্ষতিগ্রস্তদের সঙ্গে রয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আহমেদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, আহমেদাবাদের ঘটনায় তিনি হতবাক। ক্ষতিগ্রস্তদের এই শোকের সময় তিনি তাদের পাশে আছেন। প্রধানমন্ত্রী অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলে অবিলম্বে প্রয়োজনীয় সাহায্য সুনিশ্চিত করতে বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার পর আজ সেখানে যান। স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদাবাদে উদ্ধার কাজ প্রত্যক্ষ করেন। ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। एविएशन डिपार्टमेंट ने अपनी जांच शुरू कर दी है और जांच तेजी से आगे बढ़े, इसके लिए भी एविएशन मंत्री जी ने सूचनाएं दी है। राहत काम में जिन जिन एजेंसियों ने त्वरा के साथ बचाव और राहत का काम किया, वो सभी का धन्यवाद करना चाहता हूं। और फिर से एक बार जिन्होंने अपने परिजनों को
गवाह है, हताहत हुए हैं, वो सभी को मनपूर्वक संवेदनाएं व्यक्त करता हूं। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনাকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। আর সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গান্ধী বলেন, বিমানে যাত্রী ও কর্মীদের পরিবার অকল্পনীয় কষ্টের মধ্যে রয়েছেন। তিনি এই কঠিন সময়ে তাদের প্রতি সমবেদনা জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে গুজরাট সরকার আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছে। দ্রুত শনাক্তকরণের সুবিধার জন্য বিমানটিতে থাকা যাত্রীদের নিকটাত্মীয়, বিশেষত বাবা মা ও সন্তানদের তাদের ডিএনএ নমুনা জমা দেবার আবেদন জানিয়েছে প্রশাসন। গুজরাটের স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন যে এখনও পর্যন্ত 50 জনকে আহত অবস্থায় আহমেদাবাদের সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিশ্বের নেতারা শোকবার্তা পাঠাচ্ছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোকবার্তা পাঠিয়েছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু শোক প্রকাশ করে ভারত সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এই দুর্ঘটনায় তার দেশ গভীরভাবে মর্মাহত। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, এই দুঃখের মুহূর্তে তারা ভারতের জনগণের পাশে রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কঠিন সময়ে তার সমবেদনা দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যাত্রী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং অন্যান্যরা বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোকবার্তা দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পডেলো। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়গুলির উপর আলোচনা হবে বলে বিদেশ মন্ত্রক আজ জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, G7 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর যোগ দেওয়ার প্রস্তাবিত সফরে ভারত ও কানাডা উভয়ই প্রাণবন্ত গণতন্ত্র, কাজে দুই দেশই গণতান্ত্রিক মূল্যবোধে আবদ্ধ। The forthcoming meeting will offer an important opportunity for them to exchange views on bilateral and global issues and explore pathways to set or reset the relationship based on mutual respect, shared interest, and sensitivity to each other's concern. Our views on some of these have already been shared publicly in considerable detail. শ্রী জয়সওয়াল গত 8ই জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে দুষ্কৃতী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা করেছেন। বিদেশ মুখপাত্র বলেন, এই হিংসার কাজ নোবেল বিজয়ী শান্তিপূর্ণ শিক্ষা ও বাংলাদেশের সহনশীল চিন্তার প্রতি লজ্জার। উল্লেখ্য, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়িতে একদল দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িটিতে গত মঙ্গলবার কিছু উন্মত্ত জনতা দরজা জানলা ও আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। বিজেপি বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র আর সাংবাদিকদের বলেন, কবিগুরু কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না। প্রবাদ প্রতিমী মানুষটির বাড়িতে যে ধরনের আক্রমণ চালানো হলো তা পূর্ব পরিকল্পিত। নদিয়ার ঘোড়াছড়া গ্রামে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানে ড্রোনের ব্যবহার হাতে কলমে দেখানো হয়। পাশাপাশি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করে মাটিকে রক্ষা করে জলের ব্যবহার কমিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন বিজ্ঞানীরা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হচ্ছে। শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা প্রসারে দিনটি আজ উদযাপিত হয়। ভারতের মহিলা আইস হকি দল IIHF মহিলাদের এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতেছে। টুর্নামেন্টে প্রথমবার ভারতীয় মহিলা দল পদক জয় করে ইতিহাস গড়ল। FIH হকি প্রো লিগে ভারতীয় পুরুষ দল আজ আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে গেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়েগনার হকি স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের যুবরাজ সিং এবং আর্জেন্টিনার ডোমেমি গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আহমেদাবাদের কাছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে 242 জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন এক যাত্রী, সামান্য চোটাঘাত দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। খবর শেষ হলো। পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রসঙ্গ পর্বে।